গণভোট এবং নির্বাচন, জামাতের মূল ফোকাস কোন জায়গাটাতে? জামাতের ফোকাস দুই জায়গাতেই। দুটো একসাথে কিভাবে? আমরা গণভোটও চাই, আমরা নির্বাচনও চাই। কারণ আমরা মনে করি মানে আপনাদের নায়েবে আমিরের পক্ষ থেকে বলা হয়েছিল যে নির্বাচন পিছিয়ে গেলেও কোনো সমস্যা নেই, গণভোট লাগবেই। দেখুন, আমাদের যে সংস্কার কার্যক্রম আমাদের চলছে, এটা জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে দেশের মানুষের আকাঙ্ক্ষা। কারণ আমরা যে পরিমাণ রক্ত রাজপথে আমাদের ছাত্র যুব সমাজ দিয়েছে, আমরা দ্বিতীয়বার এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে চাই না। যার জন্য আমরা মনে করি এটা বড় সুযোগ আমাদের সামনে। অন্তর্বর্তীকালীন সরকার যারা জনগণের ম্যান্ডেটেই তারা মূলত ক্ষমতায় আছেন এবং জনগণের অভিপ্রায় হলো রাষ্ট্র সংস্কার নিয়ে। দেখুন, আমাদের গণভোট যদি আপনি আগে না হয়, এর সাথে নির্বাচনের স্বচ্ছতা নির্ভর করে। আমাদের জাতীয় নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, ক্রেডিবল হবে, তা নির্ভর করে গণভোটের উপরে। কীরকম? দেখুন, আমি যদি বলি, আমাদের বিএনপি একসময় বাংলাদেশের ক্ষমতা ছিল, দুবার পুরো মেয়াদে, একবার তারা কিছুদিন হয়েছিল। এদেশের জনগণ ভেবেছিল রাষ্ট্র সংস্কারে বিএনপি বেশি আন্তরিকতা দেখাবে। বিএনপি আন্তরিকতা কি কোনো ঘাটতি দেখেন আপনারা? আমি আলোচনায় আসছি, কিন্তু আমরা দেখলাম যে যেই দিকগুলো বিএনপির 31 দফা তাদেরও রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ছিল, একই দিকগুলোতে যখন ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশ বাস্তবায়ন কিংবা বলুন যখন আলোচনা হচ্ছিল, ঠিক সেই পয়েন্টেই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। ক্ষমতা ভারসাম্য ব্যাপারে যখন আলোচনা আসলো যে প্রধানমন্ত্রী 2 মেয়াদে বেশি থাকা যাবে না, ওখানে নোট অফ ডিসেন্ট। এটা কিন্তু বিএনপির সংস্কার প্রস্তাবনা আছে। দুদকের নিয়োগ বলেন, মানবাধিকার কমিশনের নিয়োগ বলেন, পিএসসি নিয়োগ বলেন, যেই জায়গাগুলোতে বিগত সময় আমাদের রাষ্ট্র কাঠামোটা ধ্বংস হয়ে গিয়ে ফ্যাসিবাদকে তারা সাপোর্ট করেছে, সেই জায়গাগুলোতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে মূলত রাষ্ট্র সংস্কারের যে সঠিক রাস্তাটা তারা সেখানে ব্যাহত করেছে। তারা এসেছেন আমাদের ঐক্যমত্য কমিশনে, নিরুপায় হয়ে বলতে হবে। আমি যদি বলি যে আমাদের গণভোটের পক্ষে বিএনপি একসময় ছিলেন না। যখন জনগণ মাঠে আন্দোলন করেছে, জামাত ইসলামী সহ যখন সমমানা দলগুলো মাঠে একটা চাপ সৃষ্টি করেছে। একটু আতিক ভাই, একটু আপনাকে থামায় দিয়ে বলি, আপনি বিষয়টা বলছেন গণভোটের পক্ষে বিএনপি ছিল না। আমি আসছি, কারণ শুরু থেকে তো তারা বলে নাই, তারা বাধ্য হয়েছে। বাধ্য হওয়ার পরে তারা এখন বলেছে যে গণভোটটা নির্বাচনের দিন হতে হবে। আচ্ছা, যদি আপনি গণভোটটাকে মেনেই নেন, তাহলে নির্বাচনের দিন নিয়ে আপনি গো ধরবেন কেন? না, এইটা একটু আমারও বোঝার বিষয়। আমি বলি, কারণ আমি আবারও নির্বাচনের দিন বিএনপি গোড় হয়েছে, ঠিক আছে। আমি বলতেছি জামাত কিন্তু জামাতের পক্ষ থেকে বলেছে নো হাঙ্কি পাঙ্কি, একেবারে আমাদের নির্বাচন আগেই লাগবেই, না হলে আমরা আঙ্গুল বাঁকা করব, আঙ্গুল সোজাতে কাজ না হলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। এটা আপনাদের অত্যন্ত দায়িত্বশীল একজন নেতা বলেছেন। আমার একটু জানার বিষয় যেটা, আসলে গণভোটটা নির্বাচনের দিন হলে কি ক্ষতি, নির্বাচনের আগে হলে কি লাভ, অথবা নির্বাচনের আগে হলে কি ক্ষতি, নির্বাচনের দিন হলে কি লাভ? দেখুন, বলবেন, ব্যাখ্যা করুন। এই গণভোটটা হচ্ছে আমাদের দেশে রাষ্ট্র সংস্কারের একটা গুরুত্বপূর্ণ ধাপ। আগামী রাষ্ট্রটা আমরা কিভাবে পরিচালিত হবে এটা নির্ভর করে গণভোটের উপর ভিত্তি করে। এখন ধরুন নির্বাচনের দিন যদি আপনি গণভোটটাকে দিয়ে দেন, তাহলে মানুষের, তখন আমি যদি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হই, আমি আমার দল এবং প্রতীকে ব্যস্ত থাকবো। যদি অন্যজন দানেশিস প্রতীকের প্রার্থী হন, তখন সবার টার্গেট থাকবে কি করে আমি আমার দলটাকে উইন করতে পারি, আমার প্রতীকে ভোট নিতে পারি। গণভোটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক, যেটার উপরে নির্ভর করে আমাদের জুলাই বিপ্লবকে ধারণ করে আগামী বাংলাদেশটাকে সুষ্ঠু দ্বারা নিয়ে আসা, তখন সেটা খুব বেশি গুরুত্ব পাবে না। আর মানুষ, আপনাকে বোঝার কথা বলি, আমি আপনাকে একটু বোঝাবো। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে 19 দফা করেছিলেন, সেই 19 দফা পুরো বাংলাদেশের মানুষের কাছে লিফলেট আকারে দিয়েছেন, তারপরে গণভোটে গেছেন। তো এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ নিয়ে তো আপনাদের রাজনৈতিক দলগুলোর ক্যাম্পেইন খুব একটা জরুরি নয়, ক্যাম্পেইন করবে রাষ্ট্র। এখন প্রশ্ন হলো, আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আগে গণভোটটা হলে মানে কি বেনিফিটটা হচ্ছে, বা পরে গণভোট হলে কি? আগে গণভোট হলে এখানে মানুষ জানবে গণভোটটা কি নিয়ে হচ্ছে, রাজনৈতিক দলগুলো তারা জনগণকে মোটিভেট করার সুযোগ সেখানে পাওয়া যাবে, এটা গুরুত্বটা নির্ভর করবে। কিন্তু ইলেকশনের দিন হলে, ধরুন ইলেকশনে বহু জায়গায় আপনার দেখা যায় মানুষ সেখানে ভোট বন্ধ হয়ে যেতে পারে,
আবার সেখানে আলাদাভাবে মোটিভেশন চালিয়ে গণভোটের পক্ষে ম্যান্ডেট দেওয়াটা কঠিন হবে। আবার মানুষ ওই দলীয় প্রতীকে ভোট দিয়ে আবার এটা যে কত গুরুত্বপূর্ণ দিক, এই গুরুত্বপূর্ণ মানুষ সেখানে নাও তাদের কাছে মনে হতে পারে। আমরা মনে করি এই গণভোটে এই বিষয়টা কি টেবিলে সম্ভব না আলোচনা করে ঠিক করা? আমরা তো বলেছি, দেখুন আমরা সেটা আপনাকে বলছি, এখানে দরকার ছিল রাষ্ট্র সংস্কার সুন্দর করার জন্য যদি বিএনপি বড় দল তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা, কিন্তু আমরা দেখলাম দেশের জনগণ একদিকে, বিএনপি আরেকদিকে। দেখুন আমি যদি আপনাকে বলি, একসময় বাংলাদেশে যখন করোনা ভাইরাস এসেছে তখন সবাই বলে হ্যাঁ, আগে ছিল হ্যাঁ মানে খুশি, যখন বলতে ইয়েস করোনা তখন সবাই খুব কি হয়ে যেত, মানে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। এখন বিএনপি রাজনীতিটা এখন হয়ে গেছে হলো তারা হ্যাঁ ভীতিতে পড়ে গেছে। তখন স্থানীয় সরকার নির্বাচনের কথা আমরা বলি, তারা বলে যে না। আমরা বলি যে রাষ্ট্রপতির অপসারণ করতে হবে, তারা বলে যে না। আমরা বলি যে গণভোট আগে করতে হবে, তারা বলে যে না। মানে এমন এমন দিকগুলো আছে, সব দিকে তারা সেখানে আপনাকে না তারা দিচ্ছে। যদি আমরা বলি যে জুলাই সনদ, তারা বলে দরকার নেই। জুলাই সনদ কি শুধু আপনারা একাই চান? না, সবাই চায়। কিন্তু কেন বলেছেন না, বিএনপির আপনাদের হাফিজ সাহেব বলেছেন জুলাই সনদের দরকার নেই। মানে যেটা ভাবখানা এরকম হয়ে গেছে যে আমি সব করব, অন্যরা কি আর। এই যে আমি সব করব, এটা আমিত্ববোধ, যে দেশটাকে আমরা এই ক্ষমতায় ছিলাম, আমরা আবার ক্ষমতা আসবো, আপনি কি, এই যে একটা ধারণা বিএনপির মধ্যে, অহমিকা, এই অহমিকা দেশের জনগণ পছন্দ করছে না। দেশের জনগণ মনে করে বিএনপির বিগত সময়ে রাষ্ট্র পরিচালনা মানুষ দেখেছে, এবং ওই দেখার কারণে মানুষ এখন মনে করে না, জানি না কারা ক্ষমতা আসবে, যদি বিএনপি এসে যায় এই বিএনপি কখনো সংস্কার করবে না বলেই দেশের মানুষ মনে করে।